নমস্কার বন্ধুরা, মার্কেট প্লেস বাংলায় আপনাদের আবারও একবার স্বাগত। আমি রয়েছি আপনাদের সঙ্গে প্রণব। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বিষয়টা হচ্ছে ভালো শেয়ার চিনবেন কিভাবে। বন্ধুরা, পৃথিবীতে যত মানুষ ধনী হয়েছেন, কোটিপতি হয়েছেন, তার বেশিরভাগটাই 90% মানুষ কিন্তু শেয়ার বাজার থেকেই হয়েছেন। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি ওয়ারেন বাফেট, তিনি শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করে কোটিপতি হয়েছেন। আবার বিল গেটস, তিনি শেয়ার বাজারে তার কোম্পানির শেয়ারকে লিস্টেড করে তিনি কোটিপতি হয়েছেন। আমাদের ভারতে রাকেশ ঝুনঝুনওয়ালা, তিনি শেয়ার বাজারে বিনিয়োগ করে কোটিপতি হয়েছেন। আবার মুকেশ আম্বানি, তিনি শেয়ার বাজারে তার কোম্পানি লিস্টেড করেও কোটিপতি হয়েছেন। তাই শেয়ার বাজারই পারে আপনাকে একমাত্র সবচেয়ে বেশি রিটার্ন দিতে। কিন্তু সমস্যা হচ্ছে, এই সবচেয়ে বেশি রিটার্ন পাওয়ার জন্য আপনাকে ভালো শেয়ারে ইনভেস্ট করতে হবে। আমি বারবার এই কথাটা আপনাদেরকে বলি। তো ভালো শেয়ার চিনবেন কিভাবে, আজকে সেটাই একটু দেখাবো আপনাদের। চলুন কম্পিউটার স্ক্রিনে। বন্ধুরা, কম্পিউটার স্ক্রিনে এসছি। আপনারা কম্পিউটারে করতে পারেন, মোবাইলেও কিন্তু করা যাবে। মোবাইলেও যেভাবে হবে একই রকম, কম্পিউটারেও একই রকম। প্রথমে গুগলে যান, গুগলে গিয়ে সার্চ করুন স্ক্রিনার। স্ক্রিনার সার্চ করলে প্রথমে যেটা আসবে ওখানে ক্লিক করুন। এভাবে খুলবে, এইখানে লগ ইন দেখাবে, আপনাকে লগ ইন করতে হবে। আমার লগ ইন করা আছে, তাই আমাকে আর নতুন করে লগ ইন করতে হবে না। লগ ইন করার পর আপনি চলে যাবেন সোজা স্ক্রিন। এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনস বলে লেখা রয়েছে, স্ক্রিনসে ক্লিক করুন। স্ক্রিনসে ক্লিক করলে এইভাবে ইন্টারফেস খুলবে। তারপর ক্রিয়েট নিউ স্ক্রিন, ক্রিয়েট নিউ স্ক্রিন ব্লু কালারের যেটা হয়ে আছে, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর আপনাকে এখানে ক্রিয়েট এ সার্চ করি, এইখানে আপনাকে সার্চ করতে হবে। সার্চের জন্য আপনি কি টাইপ করবেন আমি আগে থেকে করে রেখেছি। এখানে আপনি টাইপ করবেন মার্কেট ক্যাপিটালাইজেশন গ্রেটার দেন 30,000, অর্থাৎ সেই সমস্ত কোম্পানি আমি চাইছি যেগুলোর মার্কেট ক্যাপিটাল 30,000 কোটির চেয়ে বেশি। আর কি, অ্যান্ড ডেট, এভাবে লিখবেন। যেভাবে আমি লিখেছি ঠিক একই রকম ভাবেই লিখতে হবে আপনাকে। আমি একটু বড় করে দেখাচ্ছি। আমি যেভাবে লিখেছি একই রকম ভাবে আপনাকেও লিখতে হবে। এই যে মার্কেট ক্যাপিটালাইজেশন 30,000, গ্রেটার দেন 30,000, অ্যান্ড ডেট টু ইকুইটি লেস দেন। খেয়াল করবেন, এটা করেছি গ্রেটার দেন 30,000 কোটি। এটা 30,000 কথার অর্থ হচ্ছে 30,000 কোটি চেয়ে বেশি। ডেট টু ইকুইটি অর্থাৎ ইকুইটির যা ভ্যালু সেই তুলনায় ঋণ যেটা রয়েছে ওই কোম্পানির সেটা হচ্ছে 0.5 এর চেয়ে নিচে। যে সমস্ত কোম্পানিগুলো সেগুলো চাই। অ্যান্ড আর কি চাই, সেলস গ্রোথ 5 ইয়ার, 5 বছরে বিক্রি বৃদ্ধি হয়েছে গ্রেটার দেন 15, 15%-এর চেয়ে বেশি। এখানে 15 কথার অর্থ পার্সেন্ট। স্ক্রিনার কিন্তু এটা বুঝে নিচ্ছে যে 15 মানে 15%। আমি পার্সেন্ট লিখিনি, কিন্তু স্ক্রিনার এটা বুঝতে পারবে। আর কি, প্রফিট গ্রোথ 5 ইয়ার্স, 5 বছরে প্রফিট গ্রোথ করেছে 15%, প্রফিট গ্রোথ 5 ইয়ার্স গ্রেটার দেন 15, অ্যান্ড অ্যাভারেজ রিটার্ন অন ইকুইটি 5 ইয়ার্স, 5 বছরে ওই ইকুইটি থেকে অ্যাভারেজ রিটার্ন পাওয়া গেছে, গড় রিটার্ন পাওয়া গেছে গ্রেটার দেন 15, অর্থাৎ 15%-এর চেয়ে বেশি। খেয়াল করবেন সবগুলো গ্রেটার দেন, কিন্তু ডেট টু ইকুইটি কেবলমাত্র এটাই করেছি আমি লেস দেন। ঠিক আছে, এভাবে টাইপ করুন। এটা টাইপ করার পর রান দিস করি, এই জায়গায় চলে আসুন। এখানে ক্লিক করুন, চলে আসবে কোম্পানিগুলো, স্ক্রিন হয়ে গেল। যে যে ক্রাইটেরিয়াগুলো আমি দিয়েছিলাম সেই ক্রাইটেরিয়াগুলো মেনটেন করে এখানে কোম্পানিগুলো সিলেক্ট করে দিয়েছি। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো কোম্পানিতে ইনভেস্ট করুন। এবারে এখানে একটা কথা বলে রাখছি, আপনি যে কোনো একটা শেয়ারে কখনোই ইনভেস্ট করবেন না। মূলধন যদি খুব কম হয় তাহলে মিনিমাম 5টা শেয়ার, ম্যাক্সিমাম 10টা শেয়ারে ইনভেস্ট করুন। আর যদি আরও অনেক বেশি হয়, 10 লাখ, 20 লাখ, 50 লাখের উপরে যদি আপনার ক্যাপিটাল হয়, তাহলে আপনি 10-এর অধিক শেয়ারে রাখুন। আরও একটা বিষয় এখানে খেয়াল রাখবেন যে
যে শেয়ারটা আপনি একটা শেয়ারে যেটা ইনভেস্ট করলেন সেম ক্যাটাগরির আর অন্য কোনো শেয়ারে ইনভেস্ট করবেন না, প্রত্যেকটা ক্যাটাগরি থেকে একটা একটা করে শেয়ার নিন। ধরুন আপনি 5টা শেয়ারেই করবেন, তাহলে প্রত্যেক ক্যাটাগরি থেকে একটা করে শেয়ারে আপনি 5টা শেয়ার। ক্যাটাগরি বলতে কি, ধরুন কনজিউমার গুডস প্রোডাকশন, কনজিউমার গুডস প্রোডাকশনের কোম্পানি অনেক আছে, আইটিসি, হিন্দুস্তান ইউনিলিভার, গোদরেজ প্রপার্টি, আরও আছে, আরও অনেক আছে। আমি এগুলো উদাহরণ হিসাবে দিচ্ছি বন্ধুরা। আমি কিন্তু কোনো কোম্পানি সাজেস্ট করছি না আপনাদের ইনভেস্টমেন্ট করার জন্য। আপনারা নিজের দায়িত্বে নিজ উদ্যোগে ইনভেস্টমেন্ট করবেন, এটা স্ট্যাচুটরি ওয়ার্নিং। যাই হোক, তো ওখান থেকে কনজিউমার প্রোডাক্টস থেকে যে কোনো একটা কোম্পানি নিলেন। এবারে ধরুন মোটর গাড়ি, মোটর গাড়ি থেকে টাটা মোটরস আছে, ইচার মোটরস আছে, মারুতি আছে, আরও অনেক কোম্পানি আছে, সেখান থেকে যে কোনো একটা কোম্পানি নেবেন। এই স্ক্রিনার থেকে কিন্তু ওই কোম্পানিগুলো যে নেবেন, এই স্ক্রিনারে যে লিস্টটা এসছে এখান থেকে নেবেন। ধরুন এখানে আমি দেখছি ইচার মোটর আছে, সম্ভবত থাকতে পারে। যাই হোক, আপনি টেকনোলজিক্যাল কোম্পানি, টেক কোম্পানি, আইটি কোম্পানিতে একটা নেবেন। এখানে দেখুন পারসিস্টেন্ট সিস্টেম আছে, আরও আছে, একটা নেবেন। এরকম ভাবে 5টা কোম্পানি মিনিমাম, ম্যাক্সিমাম 10টা কোম্পানি আপনি নেবেন, এবং 5টা হবে ডাইভার্সিফাই। সবগুলো কিন্তু আলাদা আলাদা ক্যাটাগরির কোম্পানি, সেই কোম্পানিটা যেন এই স্ক্রিনারের মধ্যে থাকে। এই যে হ্যাঁ, ইচার মোটর বলছিলাম, এই যে আছে এখানে, সেই কোম্পানিগুলো যেন এখানে থাকে, সেইভাবে আপনি ইনভেস্ট করবেন। এটা হচ্ছে একটু কঠিন পদ্ধতি। আপনি যদি মনে না রাখতে পারেন, একটু ব্যাকে যাচ্ছি, কিটা আমি করেছিলাম সেটা আপনি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আরেকবার খুলে দিলাম, প্রয়োজন হলে আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এভাবেই করিটা করবেন, ঠিক আছে? এটা হচ্ছে একটু কঠিন পদ্ধতি। আপনার যদি নিজস্ব আরো কোনো করি থাকে যে আমি আরো একটু স্ক্রিন করে এই টাইপের কোম্পানি চাইছি, তাহলে আপনি এখানে আবার অ্যাডও করতে পারেন। এইখানে অ্যান্ড লিখে আবার অ্যাড করতে পারেন, স্ক্রিনিং হয়ে যাবে। এই স্ক্রিনার কিন্তু আজকে আমি যে রেজাল্ট পেয়েছি, কালকে আলাদা রেজাল্ট আসবে, প্রত্যেকদিন আলাদা রেজাল্ট আসবে। কারণ কি না, প্রত্যেকদিন কোম্পানির পজিশন তো চেঞ্জ হচ্ছে, তাই না? আজকে যার 30,000 কোটি মার্কেট ক্যাপিটাল আছে, কালকে 29,999 হয়ে যেতে পারে, তখন আর সেই কোম্পানিটা আসবে না। এরকমই তো আপনি যদি 1 মাস পরে করেন, 2 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর পরে যদি করেন, তখন কোম্পানিগুলোর পজিশন আবার চেঞ্জ হবে, অন্য কোম্পানি আসবে। এই হচ্ছে ব্যাপার। আর একটা সহজ পদ্ধতি আপনাদেরকে আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনি যে ব্রোকারের মাধ্যমে ট্রেডিংটা করছেন, এখন তো সমস্ত ট্রেডিং অনলাইনেই হয়, আগে কিন্তু অফলাইনে হতো। আমি যখন প্রথম ট্রেডিং শুরু করেছিলাম তখন কিন্তু অফলাইনে ট্রেডিং হতো, তখন আমাদের কাছে কাগজের সার্টিফিকেট আসতো শেয়ারের, এখন সেভাবে আসে না। এখন কিন্তু অনলাইনে হয়, আপনার ডিম্যাট অ্যাকাউন্টেই আপনার শেয়ারটা থাকছে, ওখান থেকে আপনি বিক্রি করতে পারবেন, ওখানেই কিনে রাখতে পারবেন। এই জন্য আপনাকে ডিম্যাট অ্যাকাউন্ট প্রয়োজন। যদি আপনাদের ডিম্যাট অ্যান্ড ট্রেডিং অ্যাকাউন্ট না থেকে থাকে, তাহলে ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো। অ্যালাইস ব্লু ব্রোকার্সের মাধ্যমেও আপনি ট্রেডিং করতে পারবেন, কোনো চার্জ নেই, ফ্রি অফ কস্ট। অনলাইনেই অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে, 10 মিনিটের মধ্যে হয়ে যাবে, খুব সিম্পল, কোনো চার্জ নেই, জিরো চার্জ, কোনো প্রকার চার্জ লাগবে না, শুধু আপনি ট্রেড করবেন, ব্রোকারেজ দেবেন, ঠিক আছে? এবারে আপনি ওই ব্রোকারে ইন্টারফেসে দেখতে পাবেন একটা জিনিস, আমি দেখাচ্ছি, আপনারা বুঝতে পারবেন, খেয়াল করুন। বন্ধুরা, আমার এখানে অ্যাঞ্জেল ব্রোকিংটা খোলা আছে, আমি এখানেই দেখাচ্ছি। দেখুন, এই যে নিফটি, ব্যাংক নিফটি, ফিন নিফটি, মিডসিপি নিফটি, সেন্সেক্স, এই ধরনের বিভিন্ন ইন্ডেক্সগুলো আছে। এই ইন্ডেক্সের ভেতরে কোন কোন স্টক আছে সেইটা একটু দেখে নেওয়া দরকার। এই কারণে বলছি যে আপনি খুব সহজে নিফটি 50-র ভেতরে যে 50টা স্টক আছে এবং নিফটি নেক্সট 50-তে যে স্টকগুলো আছে, এই দুটো ইন্ডেক্সের ভেতর থেকে স্টকগুলোতেও আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। এটাও একটা সহজ পদ্ধতি ভালো শেয়ার চেনার জন্য। নিফটি 50, নিফটি নেক্সট 50, এই দুটো ইন্ডেক্সে যে স্টকগুলো আছে সেটা কিভাবে, এই যে নিফটি, এখানে দেখাচ্ছে নিফটিতে ক্লিক করলাম, ভিউ অলসে গেলাম, এখানে দেখাচ্ছে নিফটি, ব্যাংক নিফটি, নেক্সট 50, ফিন নিফটি, মিডসিপি নিফটি, সেন্সেক্স, ব্যাংকেক্স ইত্যাদি ইত্যাদি, এই ইন্ডেক্সগুলো দেখাচ্ছে। এই ইন্ডেক্সে নিফটিতে কোন কোন স্টক আছে, ভিউ কম্পোজিশন। অ্যাঞ্জেল ব্রোকিং এর এভাবে ইন্টারফেস, অন্য ব্রোকারের ইন্টারফেস অন্যভাবে হতে পারে, কিন্তু
আছে নিফটি 50-র ভেতরে কোন কোন স্টকগুলো আছে, নিফটি নেক্সট 50-র ভেতরে কোন কোন স্টকগুলো আছে, সব কিন্তু প্রত্যেক ব্রোকারে অ্যাভেলেবল। এখানে অ্যাঞ্জেল ব্রোকিংটা আমি দেখাচ্ছি। ভিউ কম্পোজিশনে গেলাম, ভিউ কম্পোজিশনে গেলে এখানে দেখাচ্ছে, দেখুন আদানি এন্টারপ্রাইজ, আদানি পোর্টস, অ্যাপোলো হসপিটাল, এশিয়ান পেন্ট, অ্যাক্সিস ব্যাংক ইত্যাদি ইত্যাদি পরপর সব আছে। রিলায়েন্স এর ভেতরে আছে, 50টা কোম্পানি এখানে আছে। এইটা নিফটি 50-তে। এবার আমি যাব নিফটি নেক্সট 50, এই যে এখানে দেখাচ্ছি। ভিউ কম্পোজিশনে ক্লিক করব, ও দেখাচ্ছে না, এখানে ব্লক আছে কেন কি জানি, যাই হোক এভাবেই দেখাবে। সাপোজ নিফটি, আচ্ছা মিড সিপি নিফটি দেখাচ্ছে, এটা ব্লক আছে কেন আমাকে দেখতে হবে। একই পদ্ধতি, এটা ব্লক খুলতে হবে হয়তো আমাকে। এই যে দেখুন মিড সিপি নিফটি অর্থাৎ মিড ক্যাপ নিফটি, ভিউ কম্পোজিশন। এখানে দেখুন অশোক লিল্যান্ড, অরো ফার্মা, ভেল, ভারত ফর্জ, বিএসসি, কোফর্জ, কিউমিন্স ইন্ডিয়া, এইসব কোম্পানি পরপর আছে। মিড সিপি নিফটিতেও আপনি ইনভেস্ট করতে পারেন, রিস্ক একটু বেশি, প্রফিটের সম্ভাবনাও একটু বেশি। তবে প্রাথমিকভাবে আমি রেকমেন্ড করব নিফটি 50, নিফটি নেক্সট 50। তারপর একটু অভিজ্ঞতা হয়ে গেলে মিড ক্যাপে আপনি যেতে পারেন, মিড সিপি নিফটি অর্থাৎ মিড ক্যাপ নিফটি, সেখানেও ইনভেস্টমেন্ট করতে পারেন। এভাবে আপনি আপনার পছন্দের স্টক, ভালো স্টক, যে স্টকে ইনভেস্টমেন্ট করে আপনার ঠকে যাওয়ার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে, সেই পদ্ধতিটা আমি আপনাদেরকে শিখিয়ে দিলাম। আরেকটা কথা বলবো, আমার একটি টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে ইংরেজিতে আমি ফিউচার অ্যান্ড অপশানসে ট্রেডিং দিই। আপনারা চাইলে ওখানে জয়েন হয়ে থাকতে পারেন। যারা নতুন শেয়ার মার্কেটে এসছেন তারা ওখান থেকে ট্রেড করবেন না, যাদের একটু অভিজ্ঞতা হয়েছে তারা চাইলে ওখানে ট্রেড করতে পারেন। আর নতুনরা ওখানে জয়েন হয়ে থাকুন, শিখতে পারবেন। রেগুলার আমি ওখানে যে পোস্টগুলো দিচ্ছি আপনি শিখতে পারবেন। আজকে এখানে শেষ করছি, ধন্যবাদ।